আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। প্রিয় দর্শক মণ্ডলী, আজ আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করব যে প্রাপ্তবয়স্ক মেয়েরা অভিভাবক বা ওলি ছাড়া বিবাহ বন্ধনে আবদ্ধ হলে সেই বিয়েটা শুদ্ধ হবে কিনা। প্রথমে আমরা যে কথাটি বলবো, যেই পিতামাতা সন্তানকে তিল তিল করে লালন পালন করে বড় করে তুলেছে, যেই পরিমাণ ত্যাগ কষ্ট স্বীকার করে পিতামাতা সন্তানকে বড় করে তোলে, কোনো সন্তানের জন্য এটা উচিত নয় যে সে পিতামাতার অবাধ্য হয়ে নিজের পছন্দ মতো সে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। পিতামাতাকে না জানিয়ে ছেলে হোক মেয়ে হোক কারোর জন্য এটা শোভনীয় নয়। দাম্পত্য জীবনের সুখের জন্য অবশ্যই পিতামাতার দোয়া, তাদের সন্তুষ্টি এটা প্রয়োজন। দ্বিতীয় কথা হচ্ছে যে প্রাপ্তবয়স্ক মেয়েরা যদি অভিভাবকের অনুমতি ছাড়া বা অলির অনুমতি ছাড়া বিবাহ বন্ধনে আবদ্ধ হন, শরীয়তের অন্য শর্ত শারাত মেনটেন করে, অর্থাৎ সাক্ষী উপস্থিতিতে ইজাব কবুলের মাধ্যমে, তাহলে সেই বিয়েটা শুদ্ধ হবে কিনা। হ্যাঁ, সে বিয়েটা শুদ্ধ হবে, সে বিয়েটা বৈধ হবে। আমরা আবারও বলছি যে অভিভাবকের অনুমতি ছাড়া কোনো বিয়ে সন্তানরা বিবাহ বন্ধনে আবদ্ধ হোক, যেটা ইসলামের শরীয়ত নিরুৎসাহিত করে, আমরাও এটাকে নিরুৎসাহিত করি। কিন্তু বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেলে সেই বিয়েটা শুদ্ধ হবে কিনা সে ব্যাপারে শরীয়তের দিক নির্দেশনা কি, আসুন আমরা একটু যাচাই বাছাই করে দেখি। প্রথমে আমরা যে হাদিসটি উল্লেখ করতে চাই, হাদিসটি মুয়াত্তা মালিকে এসছে, হাদিস নাম্বার 888, সহিহ মুসলিমে এসছে হাদিস নাম্বার 1421, মুসনাদ আহমদে এসছে হাদিস নাম্বার 1888, সুনানে আবু দাউদে এসছে হাদিস নাম্বার 2098, সুনানে দারিমিতে এসছে হাদিস নাম্বার 2234, সুনানে তিরমিজিতে এসছে হাদিস নাম্বার 1108, সুনানে নাসাইতে এসছে হাদিস নাম্বার 3260, সুনানে সহিহ ইবনে হিব্বানে এসছে হাদিস নাম্বার 4084, সুনানে দারাকুতনিতে এসছে হাদিস নাম্বার 3576। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال الأيم أحق بنفسها من وليها। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল আইয়িম বিধবা অথবা প্রাপ্তবয়স্ক মেয়ে আহাক্কু বিনাফসিহা মিন ওয়ালিয়িহা, তার ব্যক্তিগত বিষয়ে অভিভাবকের চেয়ে অধিক হকদার। এই হাদিসের মধ্যে সুস্পষ্ট ভাষায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যারা আইয়িম, যারা মহিলা বিধবা অথবা প্রাপ্তবয়স্কা যারা মহিলা আছে, মেয়েরা আছে, যারা তাদের ব্যাপারে, নিজেদের ব্যাপারে অলি বা অভিভাবকের চেয়ে বেশি হক রাখেন। সুতরাং এখানে কিন্তু এই হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদেরকে, প্রাপ্তবয়স্ক মেয়েদেরকে অলির চেয়ে বেশি হকদার এটা সাব্যস্ত করেছেন। আমরা এখানে আরেকটি হাদিস উল্লেখ করতে চাই। হাদিসটি আবু সালামা ইবনে আব্দুর রহমান থেকে বর্ণিত, যে হাদিসটি মুসান্নাফ আব্দুর রাজ্জাকে এসছে হাদিস নাম্বার 1034, মুসান্নাফ ইবনে আবি শাইবা এসছে হাদিস নাম্বার 1595-3। এখানে আবু সালামা ইবনে আব্দুর রহমান তিনি বলেন, জাআত ইমরাতুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন মহিলা আল্লাহর রাসূলের কাছে আসলেন। ফাকালাত ইয়া রাসূলুল্লাহ ইন্না আবি ওয়া নি'মাল আবু হুয়া, যে আমার পিতা অত্যন্ত চমৎকার একজন পিতা, খতবানি ইলাইহি আম্মু ওয়ালাদি, আমার চাচাতো ভাই তার কাছে আমার বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। ফারাদ্দাউ, তিনি তাকে ফিরে দিয়েছেন, প্রত্যাখ্যান করেছেন। ওয়া আনকাহানি রাজুলান ওয়া আনা কারিহা, এবং তিনি আমাকে এমন ছেলের সাথে বিয়ে দিতে চাইছেন যাকে আমি অপছন্দ করি। ফাবাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা আবিহা, নবীজি তার পিতাকে ডেকে পাঠালেন। ফাসআলাহু আন কাউলিহা, এই মেয়ের কথার ব্যাপারে তাকে জিজ্ঞেস করলেন। ফাকালা সাদাকাত, যে আমার মেয়ে সত্য বলেছেন। আনকাহতুহা ওয়া লাম আলুহা খায়রান, হ্যাঁ আমি তাকে এমন পরিবারের সাথে, পাত্রের সাথে বিয়ে দিচ্ছি যার পরিবার ভালো নয়। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা নিকাহা লাকি ফানকিহি মান শি'তি। খেয়াল করুন যে আল্লাহ নবী কি বললেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েটিকে বললেন যে এ বিয়ে হবে না, তুমি যাও, যাকে ইচ্ছা বিয়ে করে নাও, যাকে ইচ্ছা বিয়ে করে নাও। খুব ভালো করে খেয়াল করবেন। তাহলে এই হাদিসের মধ্যে সুস্পষ্টভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েকে ইখতিয়ার দিয়েছেন, মেয়েকে বিয়ে করার অধিকার তিনি দিয়েছেন। আমরা আরেকটি হাদিস দেখি, হাদিসটি অনেকগুলো কিতাবের মধ্যে এসছে। হাদিসটি ইবনে মাজাহ এসছে, আবু দাউদ এসছে ইবনে মাজাহ হাদিস নাম্বার 1875, আবু দাউদ এসছে হাদিস নাম্বার 2096, তারপরে নাসাইতে এসছে হাদিস নাম্বার 5387, আবু ইয়ালা এসছে 2526, তহাবিতে এসছে, আরও অনেক, বাইহাকিতে এসছে, আরও অনেক হাদিসের কিতাবের মধ্যে হাদিসটি উল্লেখ করা হয়েছে। যে আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না জারিয়াতান বিকরান আতাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাযাকারাত আন্না আবাহা যাওয়াজাহা ওয়া হিয়া কারিহা।
আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে একজন মেয়ে বিক্রন, তিনি বাকেরা ছিলেন, তিনি আতাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীর কাছে আসলেন। ফাযাকারাত, তিনি উল্লেখ করলেন আন্না আবাহা যাওয়াজাহা, তার পিতা তাকে বিয়ে দিতে চাচ্ছেন বা বিয়ে দিয়েছেন, ওহিয়া কারিয়া, যেটা তিনি অপছন্দ করেন। ফাখায়্যারাহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল তাকে ইখতিয়ার দিলেন যে যাও, তুমি ইচ্ছে করলে বিয়ে বা এটাকে তুমি বহাল রাখতে পারো, অথবা ভেঙে দিতে পারো, অথবা অন্যত তুমি এটাকে বাতিল করে দিয়ে অন্যত তুমি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারো। তাহলে এই হাদিসেও যেটা সুস্পষ্টভাবে যেটা নির্দেশ করেছে যে মেয়েরা যদি অপছন্দ করে তাহলে কোনো ছেলেকে তার সাথে জোর করে তাকে বিয়ে দেওয়া যাবে না, বরং তার পছন্দ মতো সে বিয়ে করতে পারে, যেটা এই হাদিস থেকে স্পষ্টভাবে প্রমাণ হচ্ছে। ঠিক এরকম ধরনের আরও একটা হাদিস ইবনে মাজাহ এসছে, হাদিস নাম্বার 1874, মুসনাদে ইসহাকে এসছে হাদিস নাম্বার 1359, সুনানে দারাকুতনিতে এসছে হাদিস নাম্বার 3555। এখানে অনেকগুলো হাদিস আমরা উল্লেখ করলাম। তাছাড়া মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যেও আমরা কিছু কিছু আয়াত যেগুলো আমরা দেখি, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেয়েদেরকে বিবাহ বন্ধনের জন্য কর্তা সাব্যস্ত করেছেন। যেমন আমরা এখানে উল্লেখ করতে চাই মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা বাকারার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্পষ্টভাবে উল্লেখ করেছেন যে ফাইন তাল্লাকাহা ফালা তাহিল্লু লাহু মিন বাদু হাত্তা তানকিহা যাওজান গায়রা, স্বামী যদি এরপরে স্ত্রীকে 3 তালাক দিয়ে দেয় তাহলে ফালা তাহিল্লু লাহু মিন বাদু, এরপরে এই স্ত্রী তার স্বামীর জন্য বৈধ হবে না, হাত্তা তানকিহা যাওজান গায়রা, যতক্ষণ না পর্যন্ত এই মহিলা অন্য স্বামীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, অন্য স্বামীকে বিয়ে করে। তানকিহা এর ফাইল বা কর্তা কিন্তু মহিলা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই মহিলা বিয়ে করবে, মহিলাকে বিয়ে দিবে, এটা কিন্তু এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেন নাই, বরং তানকিহা যাওজান গায়রা, মহিলা বিয়ে করবে। সুতরাং মহিলা বিয়ে করতে পারে, এটা এই আয়াতে কারিমা থেকে সুস্পষ্টভাবে এখানে বোঝা যায়। এছাড়া আমরা আরও একটা আয়াত দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করছেন ওয়াইদা তাল্লাকতুমুন নিসা ফাবালাগনা আজালাহুন্না ফালা তা'দুলুহুন্না আইয়ানকিহনা আজওয়াজাহুন্না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যখন তোমরা তোমাদের স্ত্রীদেরকে তালাক দিবে, ফাবালাগনা আজালাহুন্না, তারা তাদের ইদ্দত শেষ করবে, ফালা তা'দুলুহুন্না, খবরদার তোমরা এই সকল মেয়েদেরকে আটকিয়ে রাখবে না, বাধা দিবে না, যে আইয়ানকিহনা আজওয়াজাহুন্না, যে তারা তাদের সেই স্বামীর সাথে আবার বিবাহ বন্ধনে আবদ্ধ হবে, এতে তোমরা বাধা প্রদান করতে পারবে না, বাধা প্রদান করবে না। তাহলে আমরা হাদিসও দেখলাম, কোরআনে কারীমের আয়াতও দেখলাম, যেগুলো থেকে প্রমাণ বহন করে যে কোনো প্রাপ্তবয়স্ক মহিলা বা মেয়ে তারা যদি নিজের ইচ্ছায় বিয়ে করে অভিভাবকের অনুমতি ছাড়া, তাহলে সে বিয়েটা শুদ্ধ হয়ে যাবে। তবে আমরা আবারও বলছি যে অভিভাবকের অনুমতি ছাড়া কোনো সন্তানই বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া এটা উচিত নয়, এটা নির্লজ্জতার একটা বহিঃপ্রকাশ। আর আমাদের জন্য কি কল্যাণকর নয়, ওই বয়সে কিন্তু আমরা খুব কারেক্ট একটা ডিসিশন নিতে পারি না। ক্ষেত্রে আমাদের পিতামাতা তারাই কিন্তু ডিসিশন নিতে পারে যে আমাদের ভবিষ্যৎটা কী হবে, বা সন্তানের জন্য কোথায় তার বিবাহ বন্ধনে আবদ্ধ হলে তার জন্য কল্যাণকর হবে, কোথায় বিবাহ বন্ধনে আবদ্ধ হলে কল্যাণকর হবে না, এটা কিন্তু পিতামাতাই ভালো বুঝে। সুতরাং এই বিষয়গুলো পিতামাতার উপর ছেড়ে দেওয়া উচিত। হ্যাঁ, সন্তান যদি পিতামাতার অনুমতি ছাড়া বা অভিভাবকের অনুমতি ছাড়া, ওলির অনুমতি ছাড়া যদি গায়রে কুফু, অর্থাৎ যেখানে বিবাহ বন্ধনে আবদ্ধ হলে তাদের সমতা বিধান হয় না, বা পিতার অভিভাবকের বা পরিবারের মুখে চুনকালি মাখে, সেক্ষেত্রে কিন্তু পিতা আপত্তি তুলতে পারবে এবং আদালতের শরণাপন্ন হয়ে সে বিয়েকে কিন্তু বাতিল করতে হবে। এখন প্রশ্ন হলো যে আমরা দেখি যে এর বিপরীতমুখীও তো হাদিস আছে, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সুস্পষ্ট হাদিসের মধ্যে বলেছেন যে ওলির অনুমতি ছাড়া যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তাহলে সে বিয়েটা বাতিল। যেমন আমরা এখানে একটা হাদিস উল্লেখ করতে চাই, আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুমা ইমরাতিন নাকাহাত বিগাইরি ইজনি মাওয়ালিহা ফানিকাহুহা বাতিলুন। কোন আয়াতের মধ্যে 3 বার সে বাতিলুন। এটা সুনানে আবু দাউদে এসেছে হাদিস নাম্বার 1879, সুনানে তিরমিজির মধ্যে এসেছে হাদিস নাম্বার 1102, সুনানে ইবনে মাজাহর মধ্যে এসেছে, আরও অন্য হাদিসের কিতাবের মধ্যে এসেছে যে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে মহিলাকে তার অভিভাবক বিয়ে দেয়নি, অর্থাৎ অভিভাবকের অনুমতি ছাড়া বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, ফানিকাহুহা বাতিল, সেই নিকাটা সেই বিয়েটা বাতিল। এই হাদিসের ব্যাখ্যা তাহলে কি হবে? পূর্বের হাদিসে তো আমরা দেখলাম যে আল আইয়িমু আহাক্কু বিনাফসিহা মিন ওয়ালিজিহা, যে বিধবা নারী বা প্রাপ্তবয়স্ক নারী বা মহিলারা তারা
তাদের অভিভাবকের চেয়ে নিজের ব্যাপারে বেশি হকদার, এটা সহিহ মুসলিমের হাদিস, সহিহ হাদিস। তো সেই হাদিসের সাথে তো এই হাদিসের একটা কন্ট্রাডিকশন হয়ে যাচ্ছে, বা আমরা আরও কিছু হাদিস এখানে উল্লেখ করলাম। এই হাদিসের ব্যাখ্যাটা আসলে কি? আমরা এবার প্রথমে যে কথাটি বলতে চাই যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই হাদিসটাকে কি বলেছেন, এটাকে মুনকার বলেছেন। আল ইলালুল কাবীর আমরা দেখতে পারি 257 পৃষ্ঠাে আমরা এটা দেখতে পারি যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এটা এই হাদিসকে মুনকার বলেছেন। ইমাম তিরমিজি এটাকে হাসান বলেছেন, সুনানে তিরমিজিতে আমরা দেখতে পারি। ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ হাদিসটিকে ফাসিদ বলেছেন, আমরা দেখতে পারি শরহে মাআনুল আসির 3য় খণ্ড 7 নম্বর পৃষ্ঠা। এছাড়া আরও অনেক ইমামের এখানে বেশ কিছু আপত্তি আছে এই হাদিস নিয়ে। এই হাদিসকে কেন্দ্র করে আমাদের অনেক ভাই যারা অভিভাবকের অনুমতি ছাড়া প্রাপ্তবয়স্ক মেয়েরা যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, যারা এটাকে জায়েজ বলে, তাদেরকে কিন্তু বেশ গালমন্দ করে থাকেন, গালাগালিও করে থাকেন, এমনকি শরীয়ত হাদিস অস্বীকারী বা হাদিস লঙ্ঘনকারী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধী, এগুলো কিন্তু সাব্যস্ত করে থাকেন। আমি সে সকল ভাইদেরকে বলবো যে আপনারা অনর্থক এখানে কমেন্টস করবেন না, অনর্থক মন্তব্য করবেন। হ্যাঁ, আপনি যদি আহলে ইলম হন তাহলে আপনি ইলমি আলোচনা করেন যেটা উম্মার জন্য ফায়দাদায়ক, কিন্তু আপনি যদি গালাগালি করেন, আপনি যদি অনর্থক মন্তব্য করেন, আমি মনে করি যেটা নিষ্প্রয়োজন। আমরা এখানে এই হাদিসের কয়েকটি জবাব আমরা এখানে দিতে পারি। প্রথম কথা হচ্ছে এই হাদিসের রাবি হচ্ছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি এই হাদিস বর্ণনা করেছেন। কিন্তু আমরা দেখি যে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার আমলটা এই হাদিসের বিপরীত, তিনি এর বিপরীত আমল করেছেন। সেটা কি? আমরা দেখি যে আন্না আয়েশা যাওজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়াজাত হাফসাতা বিনতে আব্দুর রহমান ও আব্দুর রহমান গায়িবুন বিশাম। এখানে আমরা একটা হাদিস উল্লেখ করছি, হাদিসটি মুয়াত্তা মালিকে এসেছে, হাদিস নাম্বার 2040, তহাবি শরীফের মধ্যে এসছে হাদিস নাম্বার 4255, সুনানে সগীর লিল বাইহাকিতে এসছে হাদিস নাম্বার 2374, তারপরে সুনানে কোবরা লিল বাইহাকিতে এসছে হাদিস নং 1365, মুসান্নাফ ইবনে আবি শাইবা এসছে হাদিস নাম্বার 15995। এখানে আমরা দেখতে পাই যে আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যাওয়াজাত হাফসা বিনতে আব্দুর রহমান, তিনি হাফসা বিনতে আব্দুর রহমান, অর্থাৎ আব্দুর রহমান ছিলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ভাই, এই ভাইয়ের মেয়েকে তিনি কিন্তু বিয়ে দিয়েছেন। কার সাথে বিয়ে দিয়েছেন? আল মুনজির ইবনে জুবায়ের, মুনজির ইবনে জুবায়েরের সাথে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ করেছেন, তিনি বিয়ে দিয়েছেন। ও আব্দুর রহমান গায়িবুন বিশাম, আব্দুর রহমান তিনি কিন্তু শামে তিনি অনুপস্থিত ছিলেন, তিনি সেই সময় ছিলেন না, তিনি অনুপস্থিত ছিলেন। তাহলে আমরা দেখতে পেলাম যে অভিভাবকের অনুপস্থিতিতে তিনি কিন্তু এখানে আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই বিয়ে দিয়েছেন। তো রাবি যখন তার বর্ণিত হাদিসের বিপরীত কোনো আমল প্রমাণিত হয়, তাহলে বুঝতে হবে যে সেই হাদিসের সেই কার্যকারিতা সেটা রহিত হয়ে গিয়েছে, অথবা হাদিসের অন্য কোনো ব্যাখ্যা আছে। তো আমরা আরও কিছু জবাব এখানে দেখি, যে আমরা দেখলাম যে আমরা যে হাদিসটা আলোচনা করলাম, আল আইয়িম আহাক প্রাপ্তবয়স্ক মেয়েরা তাদের ওলিদের চেয়ে নিজের ব্যাপারে বেশি হকদার, এটা সহিহ মুসলিমের হাদিস, একেবারে টনটনের সহিহ হাদিস। কিন্তু আমরা এখানে তিরমিজি যে হাদিসটি আলোচনা করলাম, সেই হাদিসের ব্যাপারে অনেক ইমামের কালাম আছে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যেটাকে মুনকার বলেছেন, তাহলে দেখা গেল যে সহিহ হাদিসের বিপরীতে এটা এসছে, কাজে এই শক্তিশালীর বিচারে, সিহাতের বিচারে সহিহ মুসলিমের হাদিসটা প্রাধান্য পাবে। সুতরাং একথা বলার কোনো সুযোগ নেই যে যারা প্রাপ্তবয়স্ক মেয়েরা অভিভাবকের অনুমতি ছাড়া বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তারা দলিলবিহীন কথা বলে, তারা হাদিসের খেলাপ করে, এটা বলার কিন্তু কোনো সুযোগ নাই। 2 নম্বর আমরা এখানে দেখতে যে জবাবটা আমরা দিতে চাই, যেখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে যেটা বলেছেন যে নিকাহটা বাতিল হবে, আসলে এটা দ্বারা বিয়েটা একেবারে বাতিল হয় এটা উদ্দেশ্য নয়, কেননা এই হাদিসের শেষাংশে স্ত্রী মোহরের অধিকারী হবে এটা বলা আছে। যদি বিয়েটাই যদি বাতিল হতো তাহলে স্ত্রী মোহরের অধিকারী হওয়ার এটা বলা এটা মানে বাঞ্ছনীয় ছিল না। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা এখানে দেখতে পেয়েছি যে তিনি এখানে যে বাতিল বলেছেন, এটা দ্বারা আসলে উদ্দেশ্য একেবারে বাতিল করা উদ্দেশ্য নয়, বরং এটা ধমক দেওয়া একটা উদ্দেশ্য। যেরকম এর সপক্ষে যে কোনো সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মাধ্যমে এরকম ধমকের কথা বলেছেন। আমরা এখানে একটা হাদিস উল্লেখ করতে চাই, জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ايما مملوك تزوج بغير اذن سيده فهو عاهر। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো গোলাম যদি মনিবের অনুমতি ছাড়া বিয়ে করে তাহলে সে জিনাকারী।
আসলে এখন দেখুন, ও গোলাম সে যদি মনিবের অনুমতি ছাড়া বিয়ে করে তাহলে আসলে কি সে জিনাকারী? না, আসলে তো সে জিনাকারী না, তার বিয়েটা তো সে শুদ্ধ হয়ে গিয়েছে যদি শরীয়তের শরায়াতগুলো মেনটেন করে সে বিয়ে করে। কিন্তু রাসূল এখানে জিনাকারী কেন বলেছেন? ধমক দেওয়ার জন্য, সতর্ক করার জন্য যে কোনো গোলামের জন্য এটা উচিত নয় যে মালিকের অনুমতি ছাড়া সে বিয়ে করবে। আমরা এটা দেখতে পারি সুনানে আবু দাউদ হাদিস নাম্বার 2078, মুসনাদে আহমদ হাদিস নাম্বার 1421-2, সুনানে দারিমি হাদিস নাম্বার 2279, সুনানে তিরমিজি হাদিস নাম্বার 1111, তহাফি শরীফের মধ্যে হাদিসে এসছে হাদিস নাম্বার 27-5। কাজেই আমরা যেটা বলতে চাই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই নিকাহটা বাতিল বলেছেন। এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে ধমক দেওয়া। যেরকম এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন আহের যে গোলাম জিনাকারী হবে, ঠিক ওই হাদিসের মধ্যে এখানে ধমক দেওয়া উদ্দেশ্য, বিয়েটাকে একেবারে বাতিল করা এটা উদ্দেশ্য নয়। অথবা আমরা এটা বলতে পারি যে যদি অভিভাবকের অনুমতি ছাড়া মেয়ে গায়ের কুফুতে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, যেইখানে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে তার পরিবারের মুখে চুনকালি দিয়েছে, এমন জায়গায় যদি সে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, তাহলে এই যে বাতিল বলছে তার উদ্দেশ্য হচ্ছে যে অভিভাবকরা সেই বিয়েটাকে বাতিল করতে পারে, এটা আরেকটি ব্যাখ্যা হবে। অথবা আমরা এখানে বলবো যে ফানিকাহু বাতিলুন, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেটা হচ্ছে নাবালেগ মহিলাদের ক্ষেত্রে অথবা পাগলিনী মহিলাদের ক্ষেত্রে, যদি তারা নাবালেগ হয়, অপ্রাপ্তবয়স্ক হয় এবং তারা যদি অভিভাবকের অনুমতি ছাড়া বিয়ে বন্ধনে আবদ্ধ হয়, তাহলে সেই বিবাহটা শুদ্ধ হবে না। তো দর্শক মণ্ডলী, আশা করি যে আমাদের এই ইলমি আলোচনায় এটা স্পষ্ট হয়েছে যে প্রাপ্তবয়স্ক নারীরা, মেয়েরাও যদি অভিভাবকের অনুমতি ছাড়া বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, তাহলে সেই বিয়েটা শুদ্ধ হয়ে যাবে যদি শরীয়তের শর্তগুলো মেনটেন করা হয়, ইজাব কবুল পাওয়া যায়, সাক্ষী পাওয়া যায়। তবে আমরা আবারও বলি, কখনোই কোনো সন্তানের অভিভাবকের অনুমতি ছাড়া বিয়ে করা উচিত নয়, চাই সে ছেলে হোক অথবা মেয়ে হোক। এটা একটা নির্লজ্জতার বহিঃপ্রকাশ। বরং পিতামাতার সন্তুষ্টি, তাদের পছন্দ অনুযায়ী, তাদের মতামত নিয়েই, তাদের পরামর্শেই আমাদের বিয়ে করা উচিত বা সন্তানদের বিয়ে করা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রত্যেককে উদার দৃষ্টিভঙ্গি রাখা এবং পরস্পর বিপরীতমুখী যে মতামতগুলো আছে সেগুলোর প্রতি রেসপেক্ট, শ্রদ্ধাবোধ রাখার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।